নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আবারও আমার ফার্মে আজকের একটি ভ্যাকসিনেশন করা হবে। তো গোট পক্স আপনারা জানেন যে এই শীতের সময় কিন্তু ছাগলের পক্স দেখা দেয়। পক্স বা এই পক্সের ভ্যাকসিন করা থাকলে ওদের গায়ে যে ভাইরাস গুটি গুটি যে বেরোয় ওটাও কিন্তু একদমই হবে না। তো পক্সের ভ্যাকসিন করলে অবশ্যই অনেকগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় বা অনেকগুলি ডিজিজ কিন্তু প্রতিরোধ করে। তো আজকে কিন্তু আমার ফার্মে কিন্তু দেশি ছাগল বা ক্রস জাতের যে ছাগলগুলি আছে সেই ছাগলগুলিকে গোট পক্স ভ্যাকসিনেশন করব। তো আমি কিন্তু প্রতি বছর কিন্তু শীতের কাছাকাছি আসলে কিন্তু ভ্যাকসিনেশন করে নিই, কারণ আপনারা জানেন যে এই শীতের সময়ে কিন্তু ছাগলের কিন্তু পক্স দেখা দেয় এবং গরমের সময় দেখা দেয়। অনেকে ভাবেন শীতের সময় গোট পক্স হয় না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। শীতের সময়ও কিন্তু গোট পক্স দেখা দেয়। তো এই গোট পক্স যদি আপনি শীতের আগে যদি করে নেন তাহলে শীত এবং গরম দুটো কিন্তু আপনার পেরিয়ে যাবে। অর্থাৎ কিন্তু একটা ভ্যাকসিনেশন করলে 6 মাস কিন্তু একদম আপনার ছাগল সেফটি থাকবে। আপনার বাড়িতে পক্সের সমস্যা আসলেও কিন্তু আপনার ছাগল বেশিরভাগ বেঁচে উঠবে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। তো আজকের আমার ফার্মের প্রত্যেকটা দেশি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলোকে কিন্তু ভ্যাকসিনেশন করব। তো প্রত্যেকটা ছাগলকে আমরা কিন্তু গাছের নিচে এখন বেঁধে রেখেছি, দেখুন। এরপরে এই ছাগল ভ্যাকসিনেশন হয়ে গেলে তারপরে আমরা বড় ছাগলগুলিকেও ভ্যাকসিনেশন করব। তো ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলিকে দেখুন এইভাবে সব গাছের নিচে এখন বেঁধে রেখেছি, এদেরকে ভ্যাকসিনেশন করব। আর খুবই গুরুত্বপূর্ণ, আপনারাও কিন্তু এই শীতের সময় কিন্তু আপনার ফার্মের ছাগলদের কিন্তু গোট পক্স ভ্যাকসিনেশন করে নেবেন। কারণ গোট পক্স এমন একটা মারণ ব্যাধি, এই রোগ কিন্তু একবার আপনার বাড়িতে বা আপনার ফার্মে কিন্তু চলে এলে ম্যাক্সিমাম ছাগল মৃত্যুমুখে ঢলে পড়বে। এই রোগের কিন্তু খুবই কম মেডিসিন প্রয়োগ করলেও কম কিন্তু বাঁচানো যায়। বেশি পরিমাণে পক্স হয়ে গেলে কিন্তু মেডিসিন প্রয়োগ করা যায় না। তো দেখেছি সবথেকে যদি ছাগলের ভয়ানক কোনো ডিজিজ বা রোগ থাকে সেটা হচ্ছে পক্স। পিপিআর ধরলেও কিন্তু প্রথমে যদি আপনি সঠিক মেডিসিন দিতে পারেন তাহলে কিন্তু ছাগল বাঁচানো সম্ভব। কিন্তু যদি বেশি পরিমাণে পক্স দেখা দেয় বাড়িতে তখন কিন্তু খুব সমস্যা বা খুব চাপের ব্যাপার হয়ে যায়। এর আগেও কিন্তু আমাদের ফার্ম শুরুর প্রথমে কিন্তু অনেকগুলি ছাগল, প্রায় 10 থেকে 12টি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিন্তু আমাদের মারা যায় এই পক্স রোগে। তো দেখুন বন্ধুরা, আমরা এখন এই আইস বক্সের ভিতরে কিন্তু ভ্যাকসিনেশন রেখেছি এবং এর থেকে বের করে আমরা ভ্যাকসিনেশন করব। তো এর আগে কিভাবে ভ্যাকসিন জলের মধ্যে মিশিয়ে নেবেন, কতটা পরিমাণে দেবেন, ছাগলের কোন জায়গায় দেবেন, এগুলো নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও আমার চ্যানেলে আছে। তো সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। বিশেষ করে যারা নতুন ফার্ম করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি খুবই কাজে লাগবে। তো দেখুন বন্ধুরা, ছাগলের কিন্তু বডি থেকে কিন্তু চামড়া এইভাবে হাত দিয়ে টেনে বের করে নেবেন। তারপরে চামড়ার নিচে কিন্তু দেবেন 1 ml, কিন্তু চামড়ার নিচে, ছোট হোক বা বড় হোক সমস্ত ছাগলের কিন্তু পরিমাণ হবে 1 ml। আর এটা ভ্যাকসিনটা দেওয়ার পরে ভালো করে এখানে ডলে দেবেন বা ম্যাসেজ করে দেবেন, কারণ এই ওষুধ যদি না সরে যায়, জমে যায়, তাহলে অসুবিধা হতে পারে। তো এইভাবে ভালো করে ডলে দেবেন বা ম্যাসেজ করে দেবেন, তাহলে কিন্তু ওষুধটা সরে যাবে। আর 1 ml কখনোই কিন্তু আপনারা কিন্তু মাংসপেশিতে দেবেন না, কখনোই ভুল করে কিন্তু এই গোট পক্স বা যে কোনো ভ্যাকসিন কিন্তু মাংসপেশিতে দেবেন না। সবসময় চামড়ার উপরে, এসসি বা শর্টকাট বা চামড়ার উপরে দেবেন। 1 ml পরিমাণ কিন্তু প্রত্যেকটি 4 মাসের বাচ্চা। তো একেও কিন্তু আমরা কিন্তু 1 ml দেবো, তার বেশি কিন্তু দেবো না। বাচ্চা বলে যে একে পরিমাণ কম দেবো তা কিন্তু নয়, একেও কিন্তু আমরা 1 ml পরিমাণে দেবো। দেখুন চামড়ার নিচে দিলাম 1 ml, তারপর ভালো করে এইভাবে ডলে দিতে হবে বা ম্যাসেজ করে দিতে হবে। তো এইভাবে আমরা প্রত্যেকটি ছাগলকে কিন্তু ভ্যাকসিনেশন করব, যাতে এই শীতের সময় এবং সামনে যে গরম তাতে পক্স বা এই জাতীয় যে ঘাগুলি হয় বা গুটি গুটি গায়ে যে ঘাগুলি বেরোয় যেটাকে ভাইরাস বলা হয় সেগুলো যাতে না হয়। কারণ সবথেকে মারণ রোগ বা সবথেকে খারাপ ব্যাধি কিন্তু গোট পক্স। তো তার থেকে রেহাই পেতে গেলে কিন্তু ভ্যাকসিনেশন করতেই হবে। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমাদের আইস বক্স, এর মধ্যে কিন্তু ক্যারি পেপারের ভিতরে কিন্তু আইস দেওয়া আছে। আইসের ভিতরে কিন্তু আমরা ভ্যাকসিনটা রেখেছি। তো আবারও আমরা ভ্যাকসিন বের করে নেব, আরও কিছু ছাগলকে আমরা দেবো। সবসময় জানবেন যে 0 ডিগ্রি তাপমাত্রার নিচে কিন্তু ভ্যাকসিনকে রাখতে হবে। কখনো বেশি তাপমাত্রায় কিন্তু ভ্যাকসিনেশন রাখা যাবে না, ভ্যাকসিন বাইরে বের করা যাবে না, তাহলে কিন্তু ভ্যাকসিনের কাজ হবে না, ভ্যাকসিন নষ্ট হয়ে যাবে। তো আমরা অল্পটা বের করে নিলাম, তারপর আবারও রাইসের মধ্যে রেখে কিন্তু এইভাবে কিন্তু বাক্স বন্দি করে দিলাম। তারপরে আমরা আরও কিছু ছাগল আছে তাদেরকে ভ্যাকসিনেশন করব। এর বয়স কিন্তু 3 মাসের একটু বেশি। তো আপনারা ভালো করে শুনুন যে 3 মাস হলে কিন্তু ভ্যাকসিনেশন করা যায়, তার নিচে কিন্তু না করাই ভালো। যদি বাচ্চা গ্রোথ ভালো থাকে, প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে
থাকে তাহলে করা যায়, কিন্তু আমার মনে হয় সব থেকে ভালো সেটা হচ্ছে 3 মাস বয়স হয়ে গেছে এমন বাচ্চাদের করা ভালো। তো এটা একটি কিন্তু ফিমেল বাচ্চা, বয়স আছে প্রায় 4 মাসের কাছাকাছি। একেও কিন্তু আমরা 1 ml দেবো, তার বেশি কিন্তু দেবো না। আর ভালো করে কিন্তু এভাবে ডলে নেবেন। তো এইভাবে বন্ধুরা আমরা প্রত্যেকটা ছাগলকে কিন্তু ভ্যাকসিনেশন কমপ্লিট করেছি, বা প্রত্যেকটা ছাগলকে ভ্যাকসিন দিয়েছি। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।